হ্যালো এসএসসি 2026 ও 2027 ব্যাচ, আবারও তোমাদেরকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজ তোমাদের ভিডিওতে কি করাবো? প্রশ্ন 8 এবং প্রশ্ন 9। আশা করি তোমরা আগের ভিডিওগুলো ভালো করে করেছো এবং এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, অবশ্যই দুইটা প্রশ্ন ভালো করে বুঝতে পারবে। এবং এই প্রশ্নগুলো বোঝার জন্য কি করতে হবে? প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। তাহলে দেখো, প্রশ্ন কি বলছে? 8-এ বলছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর। তাহলে কি বলছে? একটি নির্দিষ্ট স্থান। তাহলে স্থানটা কি নির্দিষ্ট? বুঝতে পারছো? একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তাহলে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। একটা রাস্তা এইদিকে গেছে, আর একটা রাস্তা মনে করো এইদিকে গেছে। যেহেতু 35 ডিগ্রি 135 ডিগ্রি কোণটা, তাহলে তো সোজা তো আর যাবে না, যেহেতু একটু এভাবে হবে, বাঁকা হবে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় 7 কিলোমিটার। তাহলে ঘন্টায় মানে কি 1 ঘন্টায় যেতে পারে কত? 7 কিলোমিটার। এবং অন্য অন্যজন কত? ঘন্টায় 5 কিলোমিটার। একজনে 1 ঘন্টা যেতে পারে 7 কিলোমিটার, অন্যজন 1 ঘন্টা যেতে পারে কত? 5 কিলোমিটার। বেগে বিপরীত মুখে, তাহলে দুজন বিপরীতে চলে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে আর একজন এদিকে যাচ্ছে। তাহলে বিপরীত মুখে রওনা হলো এবং 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কি হবে? তার 4 গুণ হবে। তাহলে 4 গুণ হলে কি করতে হবে? সাথে সাথে 4 গুণ করতে হবে। সেম ভাবে এটাও সেম 4 ঘন্টা দৌড়াটা, তাহলে 5-এর সাথে 4 গুণ করতে হবে। তাদের মধ্যে সরাসরি দূরত্ব, তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্বটা, তাহলে আমরা একটু চিত্রটা ড্র করে দেখি। তাহলে কি বলছে? এই নির্দিষ্ট একটা বিন্দু, ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দু। বুঝতে পারছো? একজন কি বলছে যে নির্দিষ্ট বিন্দু থেকে দুইজন লোক কি বিপরীত দিকে মুখে রওনা হলো। তাহলে একজন এই দিকে মনে করো, একজন এইদিকে গেল। বুঝতে পারছো? আরেকজন কি বলছে যে 135 ডিগ্রি। তাহলে সেটা সোজা তো হবে না, সোজা কারণ কি? এটা 100, এই যে এই সম্পূর্ণ স্ট্রেট লাইনটা কত আমরা কি ড্র করি, এই যে এতটুকু পর্যন্ত সোজাটা কি হয়? 180 ডিগ্রি। কিন্তু সে কি করছে? 135 ডিগ্রি। এই যে একজন কি 135 ডিগ্রি। তাহলে কি হবে? 135 ডিগ্রি মনে করে এতটুকু, এতটুকু ধরতে পারো, এই যে এতটুকু ধরো। তাহলে এটা আমরা মুছে নেই। তাহলে এটা কি আরেকজন কোন দিকে গেছে? এই দিকে গেছে। তাহলে এতটুকু পরিমাপটা কত? এই যে কোণের পরিমাপটা 135 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমরা কি করতে পারি? তাহলে 135 আমরা সম্পূর্ণটা কত দেখছি আমরা? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 135 বাদ দাও, কত হয়? 10 থেকে 5 গেলে 5, 7 থেকে গেলে 4, আর 1 থেকে 1 এর 0, তাহলে 45 ডিগ্রি। তাহলে এই যে এইদিকে আমরা স্ট্রেট লাইন ড্র করলাম এতটুকু পর্যন্ত, এতটুকু এই তাহলে এই কোণটার মান কত হবে? 45 ডিগ্রি। যখন তোমাদের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়, অবশ্যই এটা মাথায় রাখবে যে ভূমি আর লম্বটা সেম হয় বা পরিমাপটা সেম হয়। তাহলে এখানে ভূমি কি? এটা এটার সাপেক্ষে ভূমি এটা সন্নিহিত বাহু। আর কোনটা কি? সরি, লম্বটা কি? এই যে এটা। যেহেতু আমি হাতে আঁকছি, একটু কি হইতে পারে, ভুল হইতে পারে। তাহলে কি এটা এটা আর এটা কি সেম হবে? তো আমরা এটা ধরতে পারি সি। এটা ধরো আমাদের মূল বিন্দু, ইয়া ধরো এটা, এটা তো আমাদের বি। আর এটা কি? এটা সি। তাহলে এটা আমরা সি ধরবো, কিন্তু এটা জয়েন করার এতটুকু পরিমাণটা আমরা কতটুকু আমরা তোমাদের একটু বুঝাইতেছি। দেখো, তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এটা এটা কি সেম, আমরা কি লিখতে পারি? এ বি ইজিক্যাল টু সি বি বা বিসি। বুঝতে পারছো? সেম, কারণ কিসের জন্য? 45 ডিগ্রি। 45 ডিগ্রি যখন হবে কোনটা? ভূমি আর লম্ব সেম থাকবে। তাহলে এখন থেকে লক্ষ্য করে আমাদের বলছে কি যে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে। তাহলে ঘন্টায় মানে কি? 1 ঘন্টায় বলতেছে। তাহলে 1 ঘন্টা আমরা লিখতে পারি এসি, একজন লোক ধরো, তাহলে এসি বা প্রথম জন ধরতে পারো, এটা প্রথম জন। প্রথম জন ঘন্টায় যায় কত কিলোমিটার? এইদিকে ধরো ঘন্টায় যায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার। তাহলে কি বলছে যে 4 ঘন্টা পর, তাহলে 4 ঘন্টা কত যাবে? তার 4 গুণ হবে। তাহলে 4 ঘন্টা পর যায় প্রথম জন। প্রথম জন 4 ঘন্টায়, 4 ঘন্টায় যায়, 4 গুণ হবে 7 × 4 কিলোমিটার। তাহলে উত্তরটা কত আসবে? 28 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো কতটুকু যায়? 28 কিলোমিটার। তাহলে মনে করে এই লোকটা, প্রথম লোকটা কোন দিকে গেল? এই যে এইদিকে যাচ্ছে।
তাহলে কি হবে, এ থেকে আমাদের সি বিন্দু পর্যন্ত মনে করো সি বিন্দু থেকে লোকটা পৌঁছাইছে, তাহলে এতটুকু এখান থেকে এখানে কত হবে 28, এর পরিমাপটা কতটুকু হবে 28, বুঝতে পারছো? তাহলে এখন দেখো পরবর্তীটা কি বলছে, যে আরেকজন লোক কি বলছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে, তাহলে ঘন্টায়, তাহলে আমরা প্রথম দ্বিতীয় জন ঘন্টায় কত যায়, ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে কি 1 ঘন্টায়, 1 ঘন্টা দিতে পারো, এটাও আমাদের 1 ঘন্টা দিতে পারো, বুঝতে পারছো? যেহেতু ঘন্টায় বলছে তার প্রতি ঘন্টায় আর কি। তাহলে দ্বিতীয় দ্বিতীয় জন 4 ঘন্টায়, 2 জনের তো 4 ঘন্টা বলছে, তাহলে 4 ঘন্টায় যায়, তাহলে 4 গুণ হবে 5 × 4 কিলোমিটার, 4×5 = 20 কিলোমিটার। তাহলে কি এখান থেকে এখানে কি মনে করো এই দ্বিতীয় লোকজন এই দিয়ে গেছে, তাহলে কি হয়েছে এতটুকু, এটা আমরা ধরতে পারি যে ডি বিন্দু। তাহলে এখান থেকে এ বিন্দু থেকে তো আমাদের কি হয়েছে রওনা শুরু করছে, তাহলে এখান থেকে এখানে পরিমাপটা কি হবে 20 কিলোমিটার, বুঝতে পারছো? এখন আমাদের কি বলছে দেখো, যে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, কারণ সরাসরি দূরত্বটা কি, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে দূরত্বটা বের করতে বলছে, দূরত্বটা বুঝতে পারছো? তাহলে কি এই বিন্দু থেকে এই যে এই বিন্দুতে এতটুকু দূরত্বটা আমাদের বের করতে বলছে, বলছে কি এই যে মনে করো আমাদের ডিসি, ডিসি ইকুয়াল টু হোয়াট। আশা করি এতটুকু পর্যন্ত কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখো আমরা এটা কি করছি, এটাকে বি পর্যন্ত বর্ধিত করছি, তারপর কি সি আর বি যোগ করছি, যেহেতু আমাদের এখানে কি 45 ডিগ্রি, সেজন্য এ বি আর সি বি বা বি সি সমান, আমরা এটা লিখতে পারছি এই যে এটা। তাহলে এখন আমাদের এই এতটুকু, এটা কি, এটা আমাদের কি একটা অতিভুজ হয় না, কারণ এটা কি আমাদের একটা সমকোণ না, যদি মনে করি মধ্যের একটা স্ট্রেট লাইনটা নাই, তাহলে কি যে এই সম্পূর্ণটা কি একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছো? সেহেতু আমাদের কি লাগবে, একটা ভূমি লাগবে আর লম্ব লাগবে, ঠিক আছে? ঠিক সেক্ষেত্রে আমাদের ভূমিটা বের করতে হলে অবশ্যই আমাদের এতটুকু পরিমাণটা বের করতে হবে, আর এতটুকু পরিমাণ বের করতে পারলে তো আমাদের বিসিটা আমরা বের করতে পারি, পারি কি না? হ্যাঁ অবশ্যই আমরা পারি। তাহলে এই যে এটার সাপেক্ষে কি আমরা বের করতে পারি না, যে বা এটার সাপেক্ষে না বের করলেও পারো। দেখো এখন মনে করো আমাদের এতটুক নাই, এই যে এতটুক নাই, আমাদের আছে কি এই যে এ সি বি, তাহলে এ সি বি এর মধ্যে কি আছে, একটা অতিভুজ দেওয়া আছে, তাহলে আমরা যেহেতু এ বি আর বি সি সমান, তাহলে আমরা ওই যে পিথাগোরাসের সূত্রটা কি তোমাদের মনে আছে, পিথাগোরাসের সূত্র সাহায্যে কি আমরা এই এ বি বা বি সি যে কোনো একটা আমরা বের করতে পারি, বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা এতটুকু আমরা মুছে নেই, লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র মতে সূত্র মতে কি জানি, অতিভুজ। তাহলে আমরা মনে করো যে এই ত্রিভুজটা ক্ষেত্রে বের করতেছি, তাহলে আমরা একটু লিখে নিই, ত্রিভুজ এ সি বা সি এ বি এর ক্ষেত্রে কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এসি, অতিভুজ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি ভূমি স্কয়ার। আমাদের অতিভুজটা কি, এই যে এসি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব কি বিসি, কারণ এই কোণের সাপেক্ষে আমরা কি জানি লম্বটা কি হয়, বিপরীত বাহুটা, এই যে এটার বিপরীত বাহু, আর এটা কি সন্নিহিত বাহুটা কি ভূমি হয়, তাহলে বিসি হোল স্কয়ার প্লাস এবি, বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা ভ্যালুটা আমরা বসিয়ে নিই, এসি কত আছে 28 হোল স্কয়ার, দেখো বিসি, এই যে আমি তোমার কি বলছি যে বিসি আর এবি কি সেম, আমরা বিসি সমান কি আমরা এবি লিখতে পারি না, বা এবি সমান কি বিসি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা বিসি সমান কি লিখবো, এবি, বা তুমি এখানে এবি সমান বিসি লিখতে পারো, যে কোনো একটা যে তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বিসি সমান কি লিখবো, এবি, এবি এর উপর কি আছে স্কয়ার প্লাস এটা এবি স্কয়ার, তাহলে এখানে একটা এবি স্কয়ার, এখানে একটা এবি স্কয়ার, তাহলে কয়টা এবি স্কয়ার, দুইটা এবি স্কয়ার, 2ab স্কয়ার। তার মানে 2টা কি আছে, গুণ হিসেবে আছে, অপর পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হিসেবে হয়ে যায়। তাহলে দেখো আমাদের কি হবে, আচ্ছা আমাদের এটা একটু দেখি আমরা কি হয়, আচ্ছা এ
বি স্কোয়ার ইকুয়াল টু 28 ইন্টু 28 বাই 2। আমরা বলতে পারি এটা আমরা কিভাবে লিখবো বা আমরা কিভাবে লিখছি, আমরা কি জানি 28 এর উপর স্কোয়ার আছে, মানে 28 কয়বার আছে, দুইবার আছে। তাহলে দুইবার আছে, তাহলে আমরা দুইবার লিখতে পারি, কারণ এক্স এর উপর স্কোয়ার তার পাওয়ার থাকে মানে কি, যে সেই জিনিসটা ততবার আছে, পাওয়ার যে 5 থাকে এক্স এর উপর, তাহলে এক্স কয়বার আছে, 5 বার আছে। তাহলে তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, কত হয়, ঠিক। তাহলে এটা আমরা, তাহলে আমরা দেখো এ বি, এ বি চাইছি, আমরা এ বি টা বের করবো। তো এ বি আমরা তাহলে কি করতে হবে, রোড তুলতে হলে আমাদের অবশ্যই উভয় দিকে বর্গমূল করতে হবে, বুঝতে পারছো। আমরা স্কোয়ার তুলতে হলে আমাদের উভয় দিকে বর্গমূল করতে হবে। তাহলে উভয় দিকে আমরা বর্গমূল করি, এ বি, এরপর কি আছে স্কোয়ার, তাহলে কত আসে দেখো, কত 392। এই দুইটা যদি গুণ করে দেখো তাহলে কি হবে 392। তাহলে আমরা কি এটা আমাদের কাটা, আর এটাও তো আমরা কি করছি, উভয় দিকে আমরা বর্গমূল করছি। তাহলে 392 আমরা ভাঙতে পারি 1, হ্যাঁ, তাহলে আমরা সরাসরি মানটা ভ্যালুটা বসাতে পারি যে এ বি ইকুয়াল টু কত হবে, বা আমরা একটু অন্যদিকে দেখো, আমরা একটু ক্যালকুলেটর একটু করে দেখি কত হয়। আমাদের কোন জায়গায় ভুল হইলো নাকি? তাহলে আমাদের কত আসে, যে 19 হ্যাঁ রুট করলে কত আসে দেখো, 19.8। বুঝতে পারছো, আমাদের কি বের করছি, এ বি। তাহলে এটা কি হবে, অতএব এ বি কত হয়, 19.8 কি আছে আমাদের, এটা কিলোমিটার। বুঝতে পারছো, তাহলে কি করছি, তাহলে এ বি আর বিসি সেম, তাহলে এটাও কি 19.8 এ বি, আর সেম এটা কি হবে, এটা হবে 19.8। বুঝতে পারছো, তাহলে এখন দেখো আমার চাইছে কি, যে আমরা বিডি আমরা বের করতে হবে, তাহলে এটা আমরা যোগ করতে হবে এখন। তাহলে আমরা কি কারণ কি এডি আমাদের আছে 20 কিলোমিটার, তাহলে এ বি আর আছে এতটুকু, তাহলে দুইটা স্ট্রেট লাইন যখন আমরা সংযোগ করবো, তাহলে কি এই দুইটা আমাদের অবশ্যই যোগ করতে হবে। তাহলে যখন আমরা একটু করে নিই, অতএব দেখতে পারি বিডি ইকুয়াল টু কত, এডি প্লাস এবি, কত আছে এডি 20 প্লাস এবি কত পাইছি 19.8, তাহলে আমাদের কত আসে, হ্যাঁ 39.8 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো এই যে বিডি, তাহলে আমরা কি পাইছি, ভূমি পাইছি। এই যে এখন সম্পূর্ণ ত্রিভুজটা আমাদের কি করতে হবে, অতিভুজটা বের করতে হবে। তাহলে আমরা ভূমি পাইছি, লম্ব আমরা পাইছি। তাহলে এখন আমরা কি করতে পারি, যে সম্পূর্ণ ত্রিভুজটার অতিভুজ, এই যে এটা ডি আর সিটা আমরা বের করব। তাহলে আবার পিথাগোরাসের সূত্র সাহায্যে লিখবো, আবার পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি, অতিভুজ কি আছে, এই যে ডিসি, বুঝতে পারছো। তাহলে ডিসি এত হোল স্কোয়ার, আমরা আর অতিভুজ আর লম্ব না লিখি, সরাসরি আমরা ডিসি দিয়ে দিছি, ডিসি স্কোয়ার। আর কি আছে, লম্ব কি আছে, এই যে বিসি। আমাদের কি এখন এটার ভিতরে আর কিছু থাকবে না, শুধু এটা সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কাজ করব, বিসি হোল স্কোয়ার প্লাস ভূমি কি, এই যে বিডি, বিডি হোল স্কোয়ার। আমরা মানগুলো বসে নিই, কত আসে দেখো, এটা কত আছে 39.8 তো হোল স্কোয়ার, প্লাস বিডি কত আছে, সরি বিডিটা আমরা বসিয়ে নিছি যে 39.8, আর বিসি, এই যে আমরা বিসিটা এখন বসাবো, বিসি কত আছে 19.8। তাহলে মান ভ্যালুটা কত আসে দেখো, একটু ক্যালকুলেট করে নিই। তাহলে কি আসে 392, এটার মান কত আসে 392, না সরি, হ্যাঁ এটার মান আসে হলো 392 প্লাস, আর এটার যদি আমরা কত দেখি দেখো তো কত আসে 39.8
ইন্টু 40.8। হ্যাঁ, তাহলে 1584.04। আমরা এটা কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা আমরা বাদ দিই, দশমিকটা লাগবে না। প্লাস প্লাস 3992। হ্যাঁ, তাহলে কত আসে দেখো, 1944। আমাদের কি চাইছে, ডিসি চাইছে, ডিসিটা বের করতে হবে। তাহলে আমরা ডিসি ডিসি উভয় দিকে কি করছি, রুট করছি, রুটে আর ই স্কোয়ারে কাটা, তাহলে এটা আমাদের রুট হবে। তাহলে কি হয় দেখো, রুট ওভার 1944। তাহলে কত হয়, 44। বুঝতে পারছো? তাহলে 44.09 সামথিং প্রায় লিখে দেবা। তাহলে আমাদের কত হবে দূরত্বটা, এই যে তাদের দূরত্ব কত হয়েছে, সরাসরি দূরত্ব 44.9। এটাই আমাদের 8 নম্বরের রিকোয়ার্ড আনসার। এবং 9 নম্বরটা কি বলছে দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের, অবশ্যই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। আর যদি তুমি না জেনে থাকো, আমাদের যে এই ক্ষেত্রফলের উপর সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের উপর আমরা কি একটা ক্লাস করেছি, এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো পরটা আমরা কিভাবে করব। বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, তাহলে অভ্যন্তরস্থটা বুঝতে হবে কি কি। অভ্যন্তরস্থ বলতে হলো ভিতরে, আর বহিঃস্থ বলতে কি বাহিরে। তাহলে ত্রিভুজটার, সমবাহু ত্রিভুজটার কি হবে, ভিতরে একটা বিন্দু। আর সমবাহু বলতে কি বোঝায়, সবগুলো বাহু সমান। আর সমদ্বি বাহু বললে দুইটা বাহু সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে কি আছে, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজটা যে বাহু যে আছে, সবগুলো বাহুর এটা দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, ও তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা কি করব, প্রথম আমাদের এটা ত্রিভুজটা ড্র করে আমাদের করতে হবে। প্রশ্ন কত 9, স্কেলটা কোথায় পাইছি। আমার সবগুলো বাহু কি হবে, সমান হবে। তাহলে দেখো আমরা একটু ড্র করে নেই। আর একটু বড় নেই। তাহলে কি করছি, যে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে পারলাম। এখন দেখো, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, এটা ও এ, এটা এ। তাহলে এখন আমরা কি করব, তাহলে এটা দিয়ে দিই আমরা এ বি সি। কি বলছে এখন, যে অভ্যন্তরস্থ একটি বিন্দু, তাহলে অভ্যন্তরস্থ বিন্দু একটা আমরা এখানে একটা আমরা বিন্দু দিয়ে দিই, এর ভিতরে যেহেতু বলছে। তাহলে বিন্দুতে কি বলছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকতে হবে। তাহলে বিন্দু থেকে মনে করো আমরা এটার উপর একটা লম্ব আঁকতে পারি। আর একটা কি, সবগুলো তিনটা বাহুর কি বলছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তিনটা যেহেতু দেওয়া আছে, তাহলে তিনটির উপর, তাহলে তিনটির উপর এটা একটা উপর আঁকছি, এটার উপর একটা আঁকতে হবে, আবার কি হবে, এটার উপর একটা আঁকলাম। বুঝতে পারছো? তাহলে এখন দেখো লম্ব দৈর্ঘ্য কত আছে, একটা 6 সেন্টিমিটার, মনে করো এটা আমরা দিলাম 6 সেন্টিমিটার, যেহেতু একটু কাছে। তাহলে এটা কি দেবো, এটা 7 সেন্টিমিটার। আর এটা কি অনেক দূরে না, এটা দিব আমরা 8 সেন্টিমিটার। বুঝতে পারছো? এখন আমরা কি করব, এটা থেকে আমরা এটা ত্রিভুজটা আমরা তিনটা ত্রিভুজে বিভক্ত করব। তো তিনটা ত্রিভুজে বিভক্ত করতে হলে আমরা কি করতে হবে, এই যে এখান থেকে এটা আমরা জয়েন দিয়ে দিই, এই যে এই লাইনটা জয়েন দিয়ে দিই, এই লাইনটা আমরা জয়েন দিয়ে দিই, এটা আমরা কি করি, উপরে জয়েন দিয়ে দিই। তাহলে দেখো, এই যে এই সম্পূর্ণ বাদ দাও, এখানে একটা বি, এটা আমরা কি আছে, মধ্যবিন্দু ও ধরো। তাহলে বি ও এ একটা ত্রিভুজ, এ ও সি একটা ত্রিভুজ, সি ও বি একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ বের হয়েছে। তাহলে আমরা তিনটা ত্রিভুজে কি করব, আলাদা আলাদা ক্ষেত্রফল বের করব। আগে অবশ্যই আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানতে হবে। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি দেখো, তো সমবাহু ত্রিভুজের আমরা জানি লিখবা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
কত জানি বলো তো কত? অবশ্যই তোমরা এটা প্রথমে এটা আমি লেখা রাখে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তারপর যদি না পারো তাহলে একটু দেখে নাও, মুখস্থ করে নিও। √1 3/4 a স্কোয়ার। এখানে এটা কি, এই যে সমান বাহুগুলা এ। তাহলে এখন দেখো আমাদের কি বলছে, এখন আমরা আলাদা আলাদা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা অবশ্যই জানি, হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা দেখো এখন এ ও বি এর ক্ষেত্রফল, সবগুলো ত্রিভুজের তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। এখন এ ও বি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ভূমি ভূমি গুণ উচ্চতা। এখন লক্ষ্য করলে দেখো এখানে ভূমিটা কি আছে, এটার ক্ষেত্রে মনে হয় এটা কিছু নাই, তাহলে কি এই যে এটা আমরা ভূমি হতে পারে, ভূমি কি এটা হবে না, এ বি, অবশ্যই এ বি। তাহলে এ বি হাফ ইন্টু ভূমিটা কি হবে, এই যে এ বি এ। আর উচ্চতাটা কি দেখো, এই এ বির উপর কি আছে, এই যে এরপর একটা লম্ব আঁকছে ও এ, কত আছে 7 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে কত 7 ইন্টু 7 আমরা দিয়ে দিতে পারি। তাহলে কি আসে 7a/2। এটা কি এ ও বি এর ক্ষেত্রফল কি হবে, বর্গ সেন্টিমিটার সেমি। বুঝতে পারছো? যখন আমাদের ক্ষেত্রফল বের করবো তখন ওটা কি হবে, এককটা বর্গের সাথে যোগ হবে। সেম ভাবে এ ও বি বের করছি, এখন আমরা বের করবো এ ও সি। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে এর ক্ষেত্রফল সেম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সেম সূত্র হবে, কারণ এটা তো ত্রিভুজ, এটাও ত্রিভুজ, এটা তিনটা ত্রিভুজ আলাদা আলাদা। হাফ, এটার ক্ষেত্রে ভূমি কি আছে দেখো, এই যে এস, এই যে এস, এটা ভূমি, এই যে এ। আর উচ্চতা কি, এই যে উচ্চতা, উচ্চতা আমরা কি জানি সোজা খাড়া থাকে, তাহলে কি ইন্টু এ ইন্টু উচ্চতা কত আছে 8। তাহলে এটা টু দিয়ে আমরা 8 কে কাটতে পারি কত 4, তাহলে কত থাকে 4a। সেম ভাবে বি ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত আছে দেখো, এটার ক্ষেত্রে কি হবে, এই যে ভূমিটা এতটুকু হবে ভূমি, আর উচ্চতা কি হবে, এই যে এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা। তাহলে কি আছে 6 সেন্টিমিটার, ভূমি কত আছে এ ইন্টু 6। এটা আমরা কাটাকাটি করতে পারি, কত হয় 3। তাহলে 3 আর এ গুণ করলে 3a। ঠিক হবে, এটাও বর্গ সেমি, এটাও বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো? এখন আমরা কি জানি দেখো, যে এই যে সমবাহু সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 স্কয়ার। আর আমরা কি বের করছি, আলাদা আলাদা বের করছি। তাহলে এই সম্পূর্ণটা ক্ষেত্রফল কি হবে, এটা সম্পূর্ণটা সবগুলোর যোগফল, সবগুলো ক্ষেত্রফলের যোগফল হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, তো শর্ত মতে আমরা এটা একটু মুখস্থ করে নেব। 7 এ আমরা একটু এদিকে লিখে নিই, 7a/2, একটা কথা আছে 4a, একটা কথা 3a। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, কারণ দেখো এতটুকু খন্ড খন্ড করে আমরা বের করছি, তাহলে সম্পূর্ণটা ক্ষেত্রফল কি হবে, সবগুলোর যোগফল। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল আমরা কি জানি, √3/4 স্কয়ার। এত ইকুয়াল টু কি হবে, সবগুলোর যোগফল। এটা আমরা মুছে নিই। তার শর্ত মতে কি হবে, √3/4, এই যে সম্পূর্ণটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সবগুলা ক্ষেত্রফলের সমান, কারণ এটা যেহেতু আমরা আলাদা আলাদা বের করছি, তাহলে এটা সবগুলো যোগ করলে তো আমাদের সম্পূর্ণটা ক্ষেত্রফল হয়। তাহলে √7/a/2 প্লাস 4a প্লাস 3a। দেখো আমরা এই পাশে কি করতে পারি, এটা আমরা কমন নিতে পারি। এর যদি আমরা কমন নিই কি থাকে দেখো, এটা আমরা কমন নিয়ে নিলাম, তাই কি 7/2 প্লাস 3 প্লাস 4 প্লাস 3। তাহলে এই 4 আর 3 আমরা যোগ করতে পারি, এখানে কি আছে এ স্কয়ার। তাহলে একটু লক্ষ্য করলে দেখো এ স্কয়ার মানে কি, এ কয়বার আছে, দুইবার আছে। এই যে এ স্কয়ার মানে কি, এ ইন্টু এ, মানে কোনো কিছুর উপর পাওয়ার থাকা মানে কি সেটা ততবার আছে। তাহলে এর স্কয়ার মানে দুইবার আছে, তাহলে এখানে একটা এ এই পাশে আসলে কি হয়, ভাগশেষ হয়ে যায়, এ আর এখানে একটা এ কাটা চলে যায়, এখানে থাকে শুধু একটা এ। তো কি লিখতে পারি, √3/4a ইকুয়াল টু 7 আর 3 যোগ করলে কত হয়, সরি 4 আর 3 যোগ করলে কত হয় 7 প্লাস 7।
বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করব, এই যে যেহেতু এটাতে আমরা এটা কাটতে পারি না, সেহেতু আমরা আমরা এখানে এর যে হরটা, এখানে হরটা আমরা 10 করে নিব। তো এখানে 3 আর এখানে 1 আছে, দশকও আমাদের 3 হবে। তো 3/4 a ইকুয়াল টু 3। তাহলে 3 তে আমরা 3 তে ভাগ করলে ভাগফল কি আসে 1, 1 দা উপরটা আমরা গুণ করতে হয়, তাহলে কত 1 দা 7 করলে 7 প্লাস এখানে কি 1 দা 3 এ ভাগ করলে ভাগফল আসবে 3, 1 দা কোনো কিছু ভাগ করলে সেই সংখ্যারই ভাগফল আসে। তাহলে 3 দিয়ে আমরা 7 এ গুণ করলে কত হয় 21, তাহলে কত 3 সাথে 21, তাহলে দেখো কত হয় 21 আর 1 28, 28/3। 28/3 এটা কি আছে দেখো, এই আমার বের করতে হবে কি, এটা বের করতে হবে। তাহলে 3 এটা কি আছে, একটা ভগ্নাংশকার আছে, এদিকে একটা ভগ্নাংশকার আছে। অবশ্যই আমরা জানি যে ভগ্নাংশকার থাকলে সমানের এই যে আর গুণ হয়, এটার সাথে নিচেরটা উপরেরটার সাথে নিচেরটা, আর এটার উপরেরটার সাথে এটা নিচেরটা, তাহলে আমরা গুণ করে নিই। তাহলে এটা আমরা এই পাশে রেখে দিই, এটা কি হবে, এটার সাথে এটা হবে 28 × 4, আর এখানে কি হবে, এটার সাথে এটা হবে 3√3। তাহলে দেখো তো আমাদের ভ্যালুটা কত আসে, গুণ করলে কত হয় 12 হাতে রইল 1, 4 দুগুণে, হ্যাঁ 4 32 3 হাতে রইল 2 হাতে রইল 3, 4 দুগুণে 8, 9 × 11, নিচে কত আছে 3√3। তাহলে দেখো আমাদের কি আসছে, চাইছে কি ইয়ে, তাহলে আমাদের এটা আমরা এই যে বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারছি, এটা কি 112/300, সরি 3√3, এটা কি হবে, এটা আমাদের কত সেন্টিমিটার, যেহেতু আমাদের এটা বাহু, এটা তো আমরা ক্ষেত্রফল না, এই জন্য বর্গ দিতে পারবো না। বুঝতে পারছো, আমাদের কি চাইছে, বাহুর দৈর্ঘ্য একটা পাইছি, এখন ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সম্পূর্ণটা ক্ষেত্রফল আমরা কি জানি √3/4, শুধু ইয়ার জায়গায় কি আছে, এই মানটা আমরা বসিয়ে দিলে আমাদের ক্ষেত্রফলটা হয়ে যায়। দেখো আমরা এটা একটু রাখি, সম্পূর্ণ মুছে দিই, আমরা এটার মধ্যে আমরা বসিয়ে নিই। আবার তোমরা কি লিখবা, নতুন করে লিখবা যে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান এত। যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এজন্য আমরা কি করি, সরাসরি এটা যেমন বসিয়ে নিই, কি হয় √3/4, যেহেতু আমাদের এর জায়গায় বসাবো 112/3√, আচ্ছা 3 দিয়ে কি আমরা এটা কাটতে পারি, দেখো তো কত আসে, দেখো 3 দিয়ে কাটলাম না কত হয় 3 3 আর 9 0, সরি 11 2 2, তাহলে আমরা কাটতে পারি, তাহলে এটা থাক যেভাবে সেভাবে থাকুক, এত স্কয়ার। তাহলে এটা কি আসবে বর্গ সেন্টিমিটার। অবশ্যই এটা কি থাকবে, এই ক্যালকুলেশনটা তোমরা নিজে নিজে ক্যালকুলেটরের সাহায্যে করে নেবে, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এটা কি করবে, এটা ক্যালকুলেশনটা করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। অবশ্যই যদি এই ক্লাসটি করে তোমরা উপকৃত হও, তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটি শেয়ার করতে ভুলে যাবে না, এবং আমাদের সাথে যুক্ত থাকবে, এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই তোমাদের আমাদের সাথে কি হতে হবে, জয়েন থাকতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য।